কয়েক ধরনের মানুষ, যেমন ভাবপ্রবণ মানুষ। মানুষের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে আরও একটি বস্তু, সেটির নাম হলো ভাবাবেগ বা ইমোশন। ইমোশন কিন্তু সবসময় মানুষের ক্ষতি করে না, বরং ইমোশন মানুষকে সব সময় বড় কাজ করার প্রেরণা যোগায়। ইমোশন মানুষকে সমাজের সঙ্গে সমঝোতা করতে শেখায়, তাকে সামাজিক দায়িত্ব পালন করতে শেখায় ও তার ভিতরকার সুকুমার প্রবৃত্তি ও মূল্যবোধকে জাগ্রত করে। অন্যদিকে ইমোশন আধিক্য জীবনকে বিষময় করে তোলে। ইমোশন মানুষের যা ভালো করে তা হলো মানুষের মধ্যে দয়া মায়াবোধ সঞ্চারিত করে। অপরের দুঃখ দেখে ভাবপ্রবণ হয়ে মানুষ সে দুঃখ মোচনের জন্যে ছোটে। রাস্তার ধারে কত ভিখারিই তো পড়ে আছে, অন্য মানুষ দেখেও দেখছে না, কিন্তু মাদার তেরেসা সেই ভিক্ষুকদের দুঃখ দেখে অভিভূত হয়ে তাদের কাছে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। হঠাৎ আনন্দের অতিশয্য ঘটলে ভাবপ্রবণতার আবেগে অনেকে এমন আচরণ করে যার সঙ্গে স্বাভাবিক আচরণের কোনো সঙ্গতি থাকে না। সে সময়ে অনেকে নানা প্রতিশ্রুতি দিয়ে বসেন, আবেগে উচ্ছ্বসিত হয়ে কাউকে জড়িয়ে থাকেন, কেউ কেউ কেঁদেও ফেলেন। হঠাৎ শোক পেলে আবেগপ্রবণ মানুষ এমন ছেলে মানুষের মতো আচরণ করেন। কোনো ব্যাপারে দুঃখ পেলে বা কৃতকর্মের জন্যে অনুশোচনা হলে বা নিঃসঙ্গ ও পরিত্যক্ত বোধ করলে অনেকে ডিপ্রেশনে ভোগেন, কেউ আত্মহত্যা করতে যান। আবার ভাবপ্রবণতা যাদের মধ্যে নেই তারা ধারাবাহিক জীবনে সফল, কিন্তু তারা রোবটের মতো উত্তাপহীন ও প্রাণহীন। এমন মানুষকে বলা হয় প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী। কিন্তু এই তথাকথিত বাস্তববাদীরা প্রচুর টাকা পয়সা উপার্জন করেন এবং যেহেতু তাদের মধ্যে ভাবপ্রবণতা নেই, সেহেতু তাদের কোনো মূল্যবোধও নেই। এরা নিজেদের প্রয়োজনের জন্য যে কোনো কাজ করতে পারেন। নমস্কার।